আজকের পর্বটা একেবারে ঠিক ঝড়খালি যেদিন যাব তার আগের দিনের পর্ব। তাই আমার এই বাড়িতে শখ করে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম। আজ আর বিপ্লব বাবু নেই। তুমি আবার কালকে চলে যাবে, এরকম আর খাওয়া হবে না। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ পর্বটি আপনার কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আর পর্বটা শুরু করার আগে আরও একটা কথা বলি, বিপ্লববাবু আজকে 6টার আগে বার হয়েছে। বিপ্লববাবু বেরিয়ে যাওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে এখন উঠেছি। আর এখানে টাইমে জল আসে, জল দিয়েছে। তারপর গত রাতে যে ব্লিচিং দিয়ে রেখেছিলাম কলপারে, সেটা এখন পরিষ্কার করব আর আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। তাহলে আমি বেরোলাম, তুমি সাবধানে থেকো। পৌঁছে গিয়ে তোমায় ফোন করবো, ঠিক আছে? চলো। আপনারা অনেকেই যে ব্লিচিং পাউডারের যে পরামর্শটা আমাকে দিয়েছিলেন, এটা দিলে খুব সহজে পরিষ্কার হবে। সত্যি আমি প্রায় 10 মিনিটের মধ্যে একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে নিলাম, পরিষ্কারও হয়ে গেছে। আর এটা আগের দিন রাতের বেলায় আমি দিয়ে রেখে দিয়েছিলাম। আজকের পর্বটা একেবারে ঠিক ঝড়খালি যেদিন যাব তার আগের দিনের পর্ব, তাই সমস্ত কিছু গোছগাছ করে রেখে যাব। এখানে মশারি, গায়ের চাদর, বালিশের কভার এগুলো নিয়ে নিয়েছি। আর এই যে বাইরে জল ভরে নিয়েছি একটা গামলিতে, এখানে ভিজিয়ে রাখবো। গতকাল সোনারপুর থেকে যে ঝাড়ুটা এনেছিলাম সেটা দিয়েই এখন এই যে ঘর ঝেড়ে নিচ্ছি। গতকাল সোনারপুর থেকে যে ঝাড়ুটা এনেছিলাম সেটা দিয়েই এখন ঝাড় দিচ্ছি। আর ওদিকে তো কয়েকটা বিছানার জিনিসপত্র ভেজানো আছে, একেবারে কেচে নেবো। ঘর টরগুলো ঝাড় দিয়ে মুছে তারপরে ওটা কেচে নেব। একটা ছোট বালতিতে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার নিমাইলের যে ফ্লোর ক্লিনারটা আছে ওটা একটু দিয়ে দেবো। ঘর মোছার পরে বিছানার যে সরঞ্জামগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে মশারিটা কলের উপরে রেখেছি, আস্তে আস্তে জল সরে গেলে ওকে মেলিয়ে দেবো। আর আপাতত এগুলোই আমি বাইরের দড়িতে মেলে রেখে আসবো। এই জিনিসগুলো ধুয়ে কেচে ভালো করে মেলে দিয়েছি রোদে। আর মশারিটা তো কলের উপরে রেখেছি জল ঝরার জন্য। দিয়ে এখন আমি যাব বাজারে একটু বাজার করতে। বাজার গেছিলাম, বাজার থেকে এনেছি একটু টক দই। সবজি তো আছে, তেমন আর সবজি লাগবে না, তাই সবজি নিয়ে একটু মাছ নিয়ে এসেছি। ভালো রুই মাছ পেয়েছি বাজারে জ্যান্ত, তাই একটু মাছ নিয়ে আসলাম। এদিকে মশারিটারও জল ঝরে গেছে, এবার আমি নিয়ে বাইরে মেলিয়ে দেবো। আমার এই বাড়িতে শখ করে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, ভালোই হয়েছে মোটামুটি।
এই গাছটা দেখছি এসে ভেঙে গেছে একা হতে, তো একে নিয়ে নিয়েছি। এই যে পাতার মধ্যে যে জেলগুলো থাকে এটা বার করে আজকে একটু মাথায় দেব। বাটির মধ্যে ভালো করে ছুরি দিয়ে অ্যালোভেরা জেল বার করে নিয়েছি, তো একটু চিনি মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপরে মাথায় মাখবো। মধ্যে দেবো একটু সামান্য টক দই। অ্যালোভেরা জেলটা বার করে নেওয়ার পরে এর মধ্যে চিনি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেওয়ার পরে একটু টক দই দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাই আমি মাথায় মাখবো আজকে। মাথায় ভালো করে দই অ্যালোভেরা গাছ থেকে যে ছুরি দিয়ে দিয়ে জেলটা বার করেছিলাম, জেল চিনি একসঙ্গে ভালো করে মাথায় দিয়েছি, কিছুক্ষণ রেখে দেবো। আর তার মধ্যে আমি আরও কয়েকটা জিনিস একটু কাচবো, যেগুলো পরে গত রাতে বাইরে বার হয়েছিলাম, ওই ড্রেসগুলো এখনও কাচা হয়নি, সেগুলো কেচে নেব। তারপরে আবার মাছটাও একেবারে ধুয়ে নেব, নিয়ে অন্য কাজ করব। আজ সকালে ডিউটিতে বেরোনোর আগে বলে গেছে সাথী, কিছু করো আর না করো, যে খালি পাত্রগুলো আছে ওইগুলোতে সমস্ত কিছুতে যা যা মেডিসিন যেখানে ভরা থাকে তুমি একটু ভরে দিয়ে যাও, কোনোটা খালি রেখে যেও না। প্রয়োজনে তুমি একদিন পরে বাড়ি যাবে, তবু ওইগুলো একটু ভর্তি করে রেখে যেতে। যেগুলো খালি দেখলাম পাত্র, সেই জিনিসপত্রগুলো বাইরে বার করে এনেছি, এগুলো এখন পাত্রে আমি ভরে দেবো। যেদিকে মাছগুলো ঠান্ডা জল গরম জল দুরকম জল দিয়ে ভালো করে ধুয়ে এনে রেখে দিয়েছি। এখন একটু সকালে টিফিন করব, তারপরে দুপুরে রান্নার দিকে হাত দেবো। আজ আর বিপ্লববাবু নেই, তাই আমি সসপ্যানেই ডিম সেদ্ধ বসিয়েছি। এখন আমি ডিম সেদ্ধ আর ম্যাগি খাবো। ম্যাগিটা বানাবো বিপ্লববাবু যেভাবে বানিয়েছিল সেইভাবে আমি একবার ট্রাই করে দেখবো। আমার সেদিনকারের ম্যাগিটা খুব টেস্ট লেগেছিল। কড়াইতে একটু তেল দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে হচ্ছে রিফাইন অয়েল, যেটা সেটা নেই, একা মানুষ খায়, যেরকম এক প্যাকেট তেল কিনলে বহুদিন হয়ে যাবে, 2-3 মাস বেরিয়ে যায়, তো এই একরকম তেলই খায় সে, মশালের সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই যে পেঁয়াজের টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কিছুটা পরিমাণে একটু তুলে নিয়ে, আর যে পরিমাণটা রেখে দেবো কড়াইতে তাতে একটু জল দেবো। এবার পেঁয়াজ আর জল যে ফুটে গেছে, এর মধ্যে একটু সামান্য লবণ দেবো, দিয়ে আর ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগির মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা পেঁয়াজ। বিপ্লববাবু ম্যাগি আর ডিম সেদ্ধ যেভাবে সেদিন আমাকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছিল, আমিও চেষ্টা করলাম সেরকমভাবেই বানাতে, তবে অনেক ভুল ত্রুটি হলো, টেস্টটাও একটু অন্যরকম লাগলো, সেই একই স্বাদ পেলাম না। যাই হোক, হয়েছে, মোটামুটি হয়েছে। তখন পুরোপুরি রেডি, আমি থালায় নিয়ে নিয়েছি, এবার খাওয়া স্টার্ট করব। সকালের টিফিনটা করার পরে আমি মাছগুলোতে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ভেজে আর রেখে দেবো, একটু বেলা গেলে রান্নাটা করব, তাহলে আর রাতে রান্না করব না, একেবারে রাতের জন্য করে নেব। এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, ধুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো সব শুকনো হয়ে গেছে, এখন তুলে নেব। আর এটা তোলার পরপরই আপনাদেরকে দেখাবো বিপ্লব বাবুর পাঠানো কিছু ভিডিও ক্লিপিং। বারবার ফোন করছিলাম, তাই সে কিছুটা ভিডিও ক্লিপিং আমার এবং আপনাদের সকলের জন্য পাঠিয়েছে, সেই ক্লিপিংগুলো দেখাবো। ওই যে দূরে সায়েন্স সিটি দেখা যাচ্ছে, আর তার একটু এপারে আমাদের একটা অফিস আছে যেখানে আমি কাজ করি, বলা ভালো ক্যাফে আছে, আর ক্যাফের ঠিক সাইডে এরা থাকে, আরও 2-1 জন আছে। এরা এখানে কী করে গল্প টল্প করে হয়তো। বিপ্লব বাবুর পাঠানো ক্লিপিংগুলো তো আপনাদেরকে দেখালাম। এবার এই যেদিকে আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, এই দুটো ব্যাগ আমার কালকে যাওয়ার জন্য গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়ির পেছনে ফাঁকা কিছুটা জায়গা, মাঠ পড়ে আছে, এই যে বাচ্চারা এখানে খেলা করে, আমাদের এই পাড়ার বাচ্চারা
আমাদের একদম ঠিক ঘরের পেছনটাতে সবাই খেলা করে। সকাল থেকে সেইভাবে কোনো রান্নাবান্না করিনি, বাজার থেকে মাছ এনে ভেজে রেখে দিয়েছিলাম একার জন্য, আর একদমই ইচ্ছা করলো না। তারপর বিকালে বিপ্লব বাবুর কাছে বারবার ফোন করছিলাম, যে কারণে কয়েকটা ক্লিপিং পাঠিয়েছিল, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে আগামীকাল যেহেতু আমি ঝড়খালি চলে যাব, তাই ঘরের কিছু কাজকর্ম ছিল, একটু পরিষ্কার করা, জামা কাপড় গোছানো, সেগুলো করলাম। কিছু জিনিস বাক্সের মধ্যে ভরে দেওয়া, সেই সব কাজগুলো করে এখন সন্ধে গড়িয়ে বেশ কিছুটা রাত হয়েছে। এখন যাব রান্নাবান্নার দিকে। সকালে বাজার থেকে মাছ এনে ভেজে রেখে দিয়েছিলাম, আর ও তো গতকাল প্রচুর রকমের সবজি এনেছিল, তার থেকে 2-1 রকমের সবজি এখনও ওইভাবেই র্যাকে রয়ে গেছে। আর এখান থেকে একটু ঢেঁড়স আর উচ্ছে কয়েকটা নষ্ট হয়ে গেছে, ভালো আছে, এগুলো নিলাম। ঢেঁড়স আলু মাছ দিয়ে একটা ঝোল করব, আর উচ্ছে আলুটা একটু ভাজা করব, কারণ ওর তো সারাদিন সে খাওয়ার সময় হয়নি, এখন রাতের বেলা এসে খায়। আর ও আমার হাতের যে কোনো ভাজা প্রচণ্ড পছন্দ করে, যে কারণে একটু উচ্ছে আলু ভাজাটা করব। এখানে 2 রকমের সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। এক আলু আর ভেন্ডি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানটায় আলু আর কয়েকটা উচ্ছে ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি। উচ্ছে আলু ভাজা করবো, আর ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। এখন সারাদিন পর এই রাতের বেলা এখন রান্না হচ্ছে। প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। দুপুরে যে কড়াইতে মাছ ভেজেছিলাম, কড়াইটা ঢাকা দিয়েই রেখেছিলাম, এই কড়াইতেই আমি এখন উচ্ছে আলু ভাজা করে নেব। কড়াই তেল ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে আর আলু। এর মধ্যে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাজা করবো, আর কিছু দেবো না। একটু কালো জিরে দিলে ভালো লাগে, তবে এর এখানে কোনো গোটা মশলা নেই, কালো জিরে না, অন্য কোনো মশলাই নেই, যেখানে শুধু লবণ আর হলুদ দিয়েই ভাজবো। উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়ে আমি এই হাঁড়ির মধ্যে কিছুটা চাল নিয়েছি পরিমাণ মতো, নিয়ে আর ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে উচ্ছে আলুটা দেখবো কতদূর কী হবে। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ছোট্ট পাত্রে নামিয়ে নেব। যেহেতু অল্প তরকারি, তাই যে কোনো এক রকমের ছোটো পাত্রে নামাবো। উচ্ছে আলু ভাজা নামিয়ে নিয়েছি, নামার পরে সেই কড়াইটা ধুয়ে গরম করে নিলাম, নিয়ে ওতে একটু তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। শুকনো হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর কিনে নিবে। আগামী দিনে আমি চলে যাবো, তাই আর লঙ্কা কিনে নিয়ে আসি, যা আছে তাই দিয়েই রান্না হচ্ছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কেটে দিয়ে রাখা ঢেঁড়স আলু। এর মধ্যে দেবো লবণ আর হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। ঢেঁড়স আলু, লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেগুলো পেকে গেছে সেগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার জল ঢেলে দেবো। আগে তো জল ঢেলে দিয়েছি, এখন শুধু মাছের মাথাটা দিয়ে ঢেকে দেবো। একটু ফুটে উঠলে বাদ বাকি মাছগুলো দেবো। ভাত রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে আবার একটু নিমা আছে বসিয়ে দিয়েছি। এবার তরকারি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মাছের পিসগুলো দিয়ে দেবো। তরকারি প্রায় হয়ে এসছে, এবার আগে থেকে একটা পাত্রে আমি একটু জিরে, ধনে আর গোলমরিচ জলের মধ্যে দিয়ে গুলে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম এখন তরকারিতে। তরকারিতে জিরে, ধনে, মরিচ একসঙ্গে জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ধরে ফোটালাম। এবার তরকারি আস্তে আস্তে নামিয়ে নেব। পুরোপুরি আমার তরকারি রেডি ঢেঁড়স শেষে।
রান্না কমপ্লিট হয়ে গেছে, বিপ্লব বাবু আর কিছুক্ষণের মধ্যে আসবে। তো আসলেই যেন সাথে সাথে সব কিছু হাতের কাছে পাই সেরকমই ব্যবস্থা করে রাখছি। আর সেই সঙ্গে সাবানের গুঁড়ো দিলাম এই জলটার মধ্যে। এসেই তো জামা কাপড় আগে কাচতে হবে, যে কারণে একবার সব রেডি করে রেখে দিই আমি থাকলে। আমি জাস্ট জলের মধ্যে সাবানের গুঁড়োটা দিয়ে আর রেখেছি, আর কিছুক্ষণের মধ্যেই দেখছি তুমি ঢুকে গেছো। আমি আজকে আধ ঘন্টা আগে এসেছি, আমি র্যাপিডে মেরে এসেছি। ও সত্যি বাড়ি চলে যাবে তো, আচ্ছা, আগে আসো। চলো, ভালো আছো? সারাদিন ভালো হ্যাঁ কেটেছে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন কর্মব্যস্ততার পরে ফিরেছে। তবে আমি যে টাইমটার জন্য ওয়েট করছিলাম তার থেকে প্রায় আধা ঘন্টা আগে হয়েছে, যে কারণে মানে হঠাৎ করে আমি একটা সারপ্রাইজ মানে পেলাম এরকম মনে হলো। আর সারাদিন কাজকর্ম করেছে। এটা সারাদিন পরে ছিল চশমা? হ্যাঁ, এই কি করলাম? হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে কি করলাম তোমার সাথে কথা বলতে বলতে। ডান্ডিটা খুলে মুছতে আর কাজ শিখিয়ে নাও, আগের দিন যেমন রান্নাটা শিখিয়েছিলে। চশমার ফ্রেমটা তো বেশ সুন্দর লাগছে, পরে দেখবো। দেখো। কেমন লাগছে? মুখ নিশ্চয়ই মুখের থেকে অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এগুলো দিদিমণি, দিদিমণি, দিদিমণি। দেখি আমার দেখাও কেমন লাগছে। আমি তো চশমাটা বক্সে ভরে দিচ্ছি, ড্রেস চেঞ্জ করো, করে স্নান ছাড়ো, আমি ততক্ষণে ড্রেসগুলো কেচে দিচ্ছি। ঠিক আছে। এগুলো দিয়ে রং উঠবে না বলো? না, চল রেডি। মাছ ভাজা তোমার দেখি, উচ্ছা, বাহ বাহ বাহ, খুব ফেভারিট। দেখি, এটা ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল করে। বাহ, খুব সুন্দর। তুমি আবার কালকে চলে যাবে, এরকম আর খাওয়া হবে না। তখন যেমন জুটবে, যেমন করতে পারবো তাড়াহুড়ো করে, মানে কখনো নিজে করি, কখনো আবার জুটে যায় যখন যেখানে, সেরকম খাওয়া হয়। আর এই সমস্যাটা শুধু একা আমার নয়, মনে হয় সকল প্রবাসীর এই সমস্যা হয়। এটাকে মানতে হবে। মাছটা কিন্তু খুব দারুণ, টাটকা টাটকা মাছ ছিল। আর আচ্ছা, তোমাকে একটা কথা আমি তো জিজ্ঞাসাই করলাম না। হ্যাঁ বলো। তুমি যে তোমার হচ্ছে দুটো ওই যে গিফট নিয়ে গেলে দুজন কলিগের জন্য, তো ওরা খুশি হয়েছে? কি হলো? হ্যাঁ, প্রথমে রূপসার সঙ্গে দেখা হলো। রূপসা দেখে, বিপ্লব স্যার 3 দিন তো ছুটি কাটালেন, কেমন কাটালেন, যেরকম হয়, ঠিক আছে। তো ওটা আমাদের মধ্যে হয় আর কি, এরকম প্রথমে কথা বললাম, একটু গম্ভীর ভাবে থাকলাম, যাবি এখান দিয়ে তুই, ঠিক আছে, বলছি এরকম মোস্তানি করছে কেন আমার সঙ্গে, ঠিক আছে। তাহলে দাঁড়া, তোর জন্য একটা জিনিস এনেছি। এবার ওর যখন দিয়েছি প্যাকেটটা, বলছে সিগারেট, সিগারেট তো আমি খাই না। প্যাকেটটা দেখে ওর মোটামুটি সিগারেট মনে হয়েছে, বলছে সিগারেট না, তুই খেয়ে দেখ, ঠিক আছে। এবার খুললো আস্তে আস্তে সিগারেটের প্যাকেটের মতো, মানে তখনও বুঝতে পারছে না, হতে পারে যে ও হয়তো লেখাটা হয়তো খেয়াল করেনি বা খায়নি, বা ওই প্রোডাক্টের সঙ্গে অত পরিচিত নয়। এবারে যখন ছিল, বলছি ও এইভাবে বিক্রি হয়, আমি বললাম হ্যাঁ এইভাবে বিক্রি হয়, ঠিক আছে। আর যে আমাকে প্রথমে এই জিনিসটার সঙ্গে পরিচয় করেছিল, তাকে আমি দিলাম। ও মানে
হয় না, ঢুকেই একটা ব্যস্ততা থাকে, মানে একটা পরিশ্রম করে রৌদ্র থেকে এসেই একটা হয়তো সামনে ওর জন্যই এমন একটা কাজ পড়ে আছে, ও দেখে হকচকিয়ে যাচ্ছে, এমনটা হয় না, একটু টেনশনে আছে। যখনই দিলাম এরকম করে এসে উঠেছে, আমি ওই মুখটা না আমি কখনো ভুলবো না, ওই দুজনের মুখটা, ঠিক আছে। আর আমার ভাগের থেকে আমাদের একজন করিম ভাই আছে, যে আমাদের পাশ চেয়ে দেখে, আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এবার ওর সঙ্গে আমার সম্পর্কটা কি, ও ধরো চট করে কিছু একটা বাজার করতে গেছে, ঠিক আছে, আমার জন্য কিছু একটা নিয়ে চলে আসবে, আমি বললাম এটা তোমার জন্য এসেছি, সে টাকা দিলাম না দিলাম, তো এবার ওর জন্য তো আমি নিয়ে যাইনি। ব্যাপারটা হচ্ছে যে আমার মনেও ছিল না, আর ওই সময় মানে হয়তো ভুলবশত আমি ওর কথাটা মাথায় আসেনি, ওর জন্য আমার একটা নিয়ে যাওয়া উচিত ছিল। এবার আমি যখন 2 পিস দিয়েছি খেয়ে চলে গেল, ও খুশি হয়েছে, তবে ওর জন্য আমি 1 প্যাকেট নিয়ে যেতে বললে খুশি হতো ও। নিয়ে যাবে যখন আবার ছুটি হবে, এখান থেকে কিনবে। আচ্ছা, আমি সেই 2টো ক্লিপিং পাঠিয়েছিলাম, হচ্ছে 2টো পায়রা বসেছিল আর উপর থেকে সায়েন্স সিটি দেখা যাচ্ছিল, দর্শক বন্ধুদের দেখিয়েছো? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো হয়েছে। আমার ওখানে ওই পায়রা দুটো থাকে, মাঝে মাঝে আমিও ওদেরকে খেতে দিই, আরও অনেকেই দেয়, আমিও খেতে দিই, ওরা ওখানেই থাকে। তো এই হচ্ছে সারাদিনের গল্প। আর ওয়েদারটা আজকের একটু যথেষ্ট গরম ছিল, এই হচ্ছে বিষয়। চলো তুমি খেতে বসো, হ্যাঁ আমি খেতে ভিডিও বসবো। শেষ করা যেতে পারে। একদম। চলো, তো প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা প্রথম থেকে এখনো পর্যন্ত এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে। যারা আমাদের প্রথমবারের জন্য দেখলেন তাদেরকে বলবো যে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপাতত ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। আগামী পর্বে হয়তো প্রথম অধ্যায়ে আমি কিছুক্ষণ থাকবো, কিন্তু বাকি অংশটায় সাথী আপনাদের সঙ্গে থাকবে, এবং আর তার সেই সঙ্গে সকলের পুরাতন ছন্দ। কিন্তু পুরাতন ছন্দ প্রত্যেকদিন নতুন করে সাজিয়ে তোলার দায়িত্ব সাথীর থাকছে। আমার মা বাবা, ঝড়খালি প্রত্যেকটা মানুষ, আত্মীয় স্বজন, গ্রাম, প্রকৃতি, পরিবেশ, আকাশ বাতাস সবকিছু আপনাদের সঙ্গে থাকছে। আর আমি থাকছি একেবারে লোকচক্ষের অগোচরে। কখনো কখনো সাথী যখন আমাকে ফোন করে বলে যে এই ভিডিওটা কী নাম দেওয়া যেতে পারে, বা এই থাম্বনেলটা কীভাবে কী হতে পারে, তো সেটা কখনো কখনো আমি একটু প্ল্যান দিয়ে দিই। আর কখনো কখনো আমি একটুখানি ওই ভিতরে যে সেটিংয়ের কাজটা যেগুলো থাকে সেগুলো একটু মাঝে মধ্যে লক্ষ্য নজর টজর করি। বাকি আপনারাই সব, আপনারা দেখেন বলেই এত কিছু আমাদের উচ্ছ্বাস উদ্দীপনা, আপনারা দয়া করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, শুভরাত্রি, টাটা।